ভাবছি এইচএসসি 27-এর হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেল। যারা এবার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছে তাদের অনেকেরই মাথায় দুশ্চিন্তা যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা কেমন হবে, প্রি টেস্ট পরীক্ষা কেমন হবে, টেস্ট পরীক্ষা কেমন হবে। তারপরে অনেকের চিন্তা এইচএসসি এক্সাম, বোর্ড এক্সাম, সব থেকে বড় এক্সাম, সেটা কেমন হবে। আর কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট আছে, কিছু গার্জিয়ান আছে যাদেরকে এটা ভাবতে শেখানো হচ্ছে যে তাদের মেডিকেল এক্সামিনেশন কেমন হবে, তাদের ভার্সিটি এক্সামিনেশন কেমন হবে। তো আমরা যখন একটা সিঁড়িতে নামি তখন একটা স্টেপ স্কিপ করে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটা 50/50। সো আমি যদি বেসিক ক্লিয়ার না রাখি, আমার বইয়ের পড়াগুলো ঠিকঠাকভাবে না পড়ে রাখি, তাহলে কখনোই আমি একাডেমিক অথবা অ্যাডমিশন কোনোটাতেই ভালো করতে পারবো না। আমি ইংলিশ পড়ানোর দিক থেকে বলতে পারি, একটা স্টুডেন্টের যদি হাফ ইয়ারলি পরীক্ষায় ইংরেজিতে দুর্বলতা থেকে থাকে, তার মানে তার অল্প সিলেবাসেই দুর্বলতা আছে। যখন বড় সিলেবাস আসবে তখন সে আরও দুর্বলতায় সম্মুখীন হবে। সো তার উচিত এখন থেকেই আগে এইচএসসি একাডেমিকের দুর্বলতাটা অতি সত্বর এবং খুব শীঘ্রই পারলে শেষ করে নেওয়া, এবং সেটার সাথে অ্যালাইন করে এমন যে টপিকগুলো অ্যাডমিশনে এসেছে। যারা দুশ্চিন্তায় আছো, যারা দুশ্চিন্তা করছো তোমাদের পরীক্ষা নিয়ে, তোমাদের অ্যাডমিশন পরীক্ষা নিয়ে কেমন হবে, তাদেরকে বলবো, দেখো হাফ ইয়ারলি পরীক্ষা এখন শেষ হয়ে গেলে আগামীতে আসছে রোজার ছুটির পরে ঈদের পরে গিয়ে তোমাদের পড়াশোনার তোড়জোড়টা তোমরা শুরু করো। সেটা না করে এই যে লম্বা একটা ছুটির সময় তোমরা পাবা, এই সময়টাতে ইংরেজি ফার্স্ট পেপারটা ভালো করে পড়ে ফেলো, ইংরেজি সেকেন্ড পেপারটা দুর্বলতা ক্লিয়ার করে ফেলো, এবং পাশাপাশি যেই টপিকটা ইংরেজি সেকেন্ড পেপারে শেষ করে দেবে তোমার গাইড, তোমার টিচার বা তোমার স্টাডি পার্টনার, সে হয়তো সেভাবেই শেষ করতে পারে যেভাবে শেষ করলে তোমার ন্যারেশন, প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব বা কমপ্লিটিং সেন্টেন্সগুলা অ্যাডমিশনের ক্যাটাগরিতে শেষ করা যায়। অ্যাভারেজ, মিডিয়াম এবং ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো দিয়ে তোমাকে তৈরি করে দিতে পারে। তো এটাই ভাবনার বিষয় যে তোমরা আসলে কি ভাবছো।